আজ আমরা কোরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেটা হলো আমাদের অনেক ভাই বোন যারা ইউরোপে অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, তারা কোরবানির আগে অনেকেই বিভিন্ন শপে গিয়ে চুক্তি করে থাকেন যে আমি তোমার কাছ থেকে একটি পশু ক্রয় করলাম অথবা অমুক পশুটি কিনলাম, ঈদের দিন এই পশুটি জবে হবে এবং এতে যে পরিমাণ গোশত হবে সেই গোশতগুলো হিসেব করে মেপে আমি তার মূল্য তোমাকে পরিশোধ করব। গোশতের কেজি প্রতি কত মূল্য হবে সেটি হয়তো আগে থেকে চূড়ান্ত থাকে, কিন্তু পশুটিতে কী পরিমাণ গোশত হবে এবং তার মূল্য কত দাঁড়াবে এ বিষয়টি জানার জন্য ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। যে পরিমাণ গোশত পাওয়া গেল সেটা তিনি নিয়ে বাসায় চলে গেলেন মূল্য পরিশোধ করে। এতে কোরবানি বিশুদ্ধ হবে কিনা, এই প্রশ্নের উত্তর হলো যে এই পদ্ধতিতে কোরবানি করা হলে সেটি বিশুদ্ধ হবে না। তার দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো কোরবানির পশু এটা পূর্ণাঙ্গভাবে জবাই করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনি যদি পশুর আংশিক নেন আর আংশিক ক্রয় না করেন তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে না। আমরা জানি এই পদ্ধতিতে যারা কোরবানি করে থাকেন তারা কোরবানির পশুর মাথা, পায়া বা এটার ভুঁড়ি বা বিভিন্ন অংশ এগুলো তারা নিচ্ছেন না, তারা শুধু গোশতগুলো নিয়ে যাচ্ছেন আর এগুলো বিক্রেতার কাছে থেকে যাচ্ছে। তাহলে বিক্রেতা কেমন যেন পশুর এই অংশগুলো বিক্রি করেননি। আর কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ পশু কোরবানি করা শর্ত। এজন্য কোরবানি পশুতে বড় কোনো ত্রুটি থাকলে কিন্তু কোরবানি বিশুদ্ধ হয় না, যেমনটি হাদিস থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারি। তার কারণ আমাদেরকে পূর্ণাঙ্গ একটি পশু আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার জন্য নির্দেশ করা হয়েছে। তাহলে আপনি শুধুমাত্র গোশতগুলো নেওয়া মানে হলো পূর্ণাঙ্গ পশু আপনি কোরবানি করলেন না। আর দ্বিতীয়ত, কোরবানির পশু জবাই করার আগে আপনি তার মূল্য নির্ধারণ করতে হবে। আপনি জবাই করার আগে মূল্য নির্ধারণ না করার মানে হলো পশুটির মালিকানা এখনও আপনার পূর্ণাঙ্গ হয়নি, তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে না। এ বিষয়ে মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েব সহ বিশ্বের বিভিন্ন বড় বড় ফতোয়ার ওয়েবসাইটে মুফতিগণের ফতোয়া রয়েছে এবং মিশরের অনেক মুফতিগণের ফতোয়াও রয়েছে। আরাবিয়ান স্কলারদের মধ্যে থেকে সৌদি আরব অনেক বড় বড় উলামা ইকরামের ফতোয়া রয়েছে। তারাও জানিয়েছেন যে এই পদ্ধতিতে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। অতএব আমাদের সেই সমস্ত ভাই বোনদেরকে আমরা পরামর্শ দিব যে কোরবানির আগে পূর্ণাঙ্গ পশু ক্রয় করবেন এবং তারপরে সেটিকে জবাই করবেন। কোরবানির পশুর কোনো অংশ আপনি নিতে না চাইলে কাউকে দিয়ে দিবেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু পশুর আংশিক ক্রয় করা অথবা তার মূল্য আগে থেকে চূড়ান্ত না করা এগুলো কোরবানি বিশুদ্ধতার জন্য অন্তরায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধতম উপায়ে সঠিকভাবে কোরবানির বিধানকে পালন করার তৌফিক দান করুন।